গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর সকাল সকাল বাজার চলে এসেছে, তো মাছ আর মাংস আনছে। তো আজকে আমি মটন আনছি, তো মটনটা আজকে করবো। মাছটা রেখে দেবো ফ্রিজে। তো আমি মটনটা ভালো করে ধুয়ে নেব। তো মটন ধুয়ে নিয়ে এবার নুন হলুদ তেল ভালো করে মাখাই রাখবো অনেকক্ষণ। তো এবার মামা স্কুল থেকে চলে এসেছে, তাই ওকে আনতে গেলাম বাইরে। তো এখন একটু বসে রসুন ছুলছি, আদা রসুন বাটবো। আর মামা এখানে বসে সেমাই খাচ্ছে। সকালে স্কুলে সেমাই দিয়েছিলাম। আর এখানে আমি জিরে আর তেজপাতা সম্বার দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। তো ভালো করে নাড়াচাড়া করবো। এবার দেখো মশলা আমি আগে থেকে রেডি করে রেখেছি। পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব, প্রায় ব্রাউন কালার। তো আমার একটু খিদা পেয়েছে, একটা কলা খাচ্ছি। এই যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তো আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নেব। তো তেল ছিটকাচ্ছে, তাই জন্য আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিলে তেল ছিটকায় না। তো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আবার। তো এবার মশলা দিয়ে দিলাম। আদা জিরা বাটা আমি ফ্রিজে করে রাখি, আর লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু নুন সব দিয়ে জল বাটি ধুয়ে জলও দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি আলু আগে থেকে ভেজে রেখেছিলাম। তো মাংস আগে থেকে মেখে রেখেছি, তোমরা দেখেছো। তার মশলা আমার হয়ে গেছে। তো এবার মটনটা দিয়ে দিব। মটন এবার ভালো করে একটু নাড়াচাড়া করো, ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে, মটনের সাথে। এবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলাম। কতক্ষণ করে ঢাকনা নামিয়ে একটু মিট মশলা দিয়ে দিলাম। মিট মশলা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করব। তো মটনটা হতে অনেকক্ষণ লাগে। তো ঢাকনা দিয়ে দিলাম আবার। তারপর আবার ঢাকনা উঠে দেখলাম প্রায় হয়ে আসছে, জল বেরিয়ে গেছে মটন থেকে। আবার একটু নাড়াচাড়া করলাম। তো আস্তে আস্তে তো আমি আর ঢাকনা দিলাম না, এভাবেই করলাম ঢাকনা ছাড়া। তো প্রায় হয়ে আসছে মটনটা। মটন থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখো, দেখা যাচ্ছে তেল ছেড়ে দিয়েছে। প্রায় হয়ে আসছে মটনটা। এই যে তেল প্রায় ছেড়ে দিয়েছে। তো প্রায় মটনটা হয়ে আসছে। কালারও খুব সুন্দর হয়েছে মটনের। তো পুরোপুরি মটন হয়ে গেছে। আমি পাশে গরম জল করে দিয়েছি, প্রেসারে দেবো মটনটা। তো এবার প্রেসারে দিয়ে দিলাম। এই যে দেখো প্রেসারে দিয়ে দিলাম। এবার আলু ভাজাটা দিয়ে দিব। তো মনে একটু পাতলা ঝোল করবো, তো একটু জল দিয়েছি একটু বেশি করে। তো পাতলা ঝোলটা একটু ভালো খায় মটনের। তো এবার গরম মশলাও দিয়ে দিব। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার প্রেসারে 3টা সিটি দিয়ে দিলাম। প্রেসার নামিয়ে অনেকক্ষণ করে ঠান্ডা করে নামালাম। তারপরে দেখো মটনের ঝোল প্রায় হয়ে গেছে। এবার ছেলে মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি, ওদের খিদে পেয়েছে।